ভাবো তো এই পৃথিবীতে একদিন এমন হলো পৃথিবীতে কোনো যুদ্ধ নেই, মারামারি নেই, হিংস্রতা নেই, একে অপরের প্রতি হিংসা নেই, বিদ্বেষ নেই। এরকম পৃথিবী কি আসলেই গঠন করা সম্ভব? গঠন করা সম্ভব কিনা সেটা আজকে আমরা সুচেতনা কবিতার মাধ্যমে জানার চেষ্টা করব। সুচেতনা কবিতাটি লিখেছেন কবি জীবনানন্দ দাশ। এটা তার বিখ্যাত কাব্যগ্রন্থ বনলতা সেনের একটা কবিতা এবং এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1942 সালে। সুচেতনা কি? সুচেতনতা হচ্ছে এরকম যে আমাদের মধ্যকার থাকা ভালো নৈতিক ক্যারেক্টার্সগুলো, মূল্যবোধ, মানবিকতা, এগুলোই মূলত হচ্ছে সুচেতনা। এখন সুচেতনাকে কয়েকটা জিনিসের সাথে এখানে তুলনা করা হয়েছে। যেমন দেখো, একটা সমুদ্রের মাঝে দ্বীপটা কি সমুদ্র বড় নাকি দ্বীপ? একটা সমুদ্রের মাঝে যেমন একটা ক্ষুদ্র দ্বীপ আছে, আমাদের এই পৃথিবী থেকে নক্ষত্র দূরত্বটাও অসীম না, ঠিক সেই রকমভাবেই আমাদের সবার মাঝেই সুচেতনাটা আছে, কিন্তু সেই সুচেতনাটা আছে হৃদয়ের সবচেয়ে গভীর থেকে গভীরতম একটা স্থানে, এবং যেটা জাগ্রত করা আমাদের একদিনের পক্ষে কাজ হবে না। এইটা জাগ্রত করার জন্য অনেক মনীষীকে অনেক দিনের জন্য কি করতে হবে? পরিশ্রম করতে হবে। এরপরে আমরা জানবো যে এই পৃথিবীতে কি যুদ্ধ, মারামারি, হিংস্রতা লেগেই থাকে না, কিন্তু এটার মাধ্যমে আসলে কী লাভ হয়। যেমন দেখো, আমাদের বাংলাদেশ যুদ্ধ করার ফলে তো আমরা স্বাধীন একটা হয়েছি, কিন্তু এই যুদ্ধের ফলে দুইটা পক্ষ অর্থাৎ পাকিস্তান এবং আমাদের বাংলাদেশ যখন যুদ্ধ করেছে, দুই দেশেরই অসংখ্য মানুষ মারা গিয়েছে, দুই দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। যদি এটা আমরা যুদ্ধ না করে আমাদের মানবিক মূল্যবোধ দিয়ে যদি এটাকে আমরা সমাধান করতাম, তাহলে আজকে আমাদের দেখতে এই যে অর্থনৈতিক যে দুরবস্থা আমাদের বাংলাদেশ একটা অর্থনীতি সমৃদ্ধ একটা কিন্তু দেশে পরিণত হতে পারত। অর্থাৎ যুদ্ধ বা ভালোবাসা এর মাধ্যমে আমরা যুদ্ধের মাধ্যমে যেমন আমরা অনেক কিছু অর্জন করতে পারি, কিন্তু এর চেয়েও বড় অর্জন হতে পারে আমাদের এই মানবিকতা দিয়ে বা মানবিক দৃষ্টিকোণ দিয়ে। এরপর আমরা যখন সুচেতনা, অর্থাৎ আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে যখন কোনো ভালো পরামর্শ দিতে যাব, ভালো উপদেশ দিতে যাব, বা তাদের কোনো উপকার করতে যাব, তখন তারা আমাদেরকে ভুল বুঝবে। কারণ তারা মনে করবে যে পৃথিবীর অধিকাংশ মানুষের মতোই আমরা কোনো সুযোগ বা সন্ধানের জন্য, কোনো সুযোগ সুবিধার জন্য তাদের উপকার করার চেষ্টা করছি। সেক্ষেত্রে তারা আমাদেরকে ভুল বুঝবে। আবার অনেক মানুষ রয়েছে যাদের যদি আমরা উপকার করি, তাদের একটা আত্মসম্মানে কিন্তু সেটা লেগে যায়। তো তখন আমাদের এরকম মনে হতে পারে যে কি আমি তার উপকার করার চেষ্টা করছি, সেটা তার ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। তখন আমাদের ভেঙে পড়ি, কিন্তু এই ভেঙে পড়লে চলবে না। কারণ পৃথিবীর এটাই হচ্ছে অসুখ, এবং এই পৃথিবীটা যদি আমরা সমাধান করতে চাই, অর্থাৎ এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা পৃথিবীর গাছে ঋণী। অর্থাৎ পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্যই আমরা কিন্তু এই পৃথিবীর রোজ সকালে উঠে প্রকৃতির একটা সৌন্দর্য, প্রকৃতির যে অপরূপ লীলা, সেগুলোকে কিন্তু আমরা উপভোগ করতে পারছি। সর্বশেষে আমরা বলতে চাই যে আমরা তো পৃথিবীকে বদলাতে যাব। পৃথিবীকে বদলানোর আগে বদলাতে হবে আমাদের মাঝে যে খারাপ বৈশিষ্ট্যগুলো রয়েছে, খারাপ অনৈতিক যে যদি কোনো চরিত্র থেকে থাকে আমাদের মাঝে, যেমন খুন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, এই যে ক্যারেক্টারগুলো যদি আমাদের মাঝে থাকে, সেটাকে আমাদের আগে ত্যাগ করে শুভ চেতনাগুলোকে আমাদের মাধ্যমে আনতে হবে। যখন আমরা নিজেদের পরিবর্তন করব, তখনই আমরা একটা সুন্দর আদর্শ ভিত্তিক এবং কোনো কোলাহল মুক্ত আমরা একটা এই সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো।